সকাল সকাল চলে এলাম এই ঘরে। আমার গোপু সোনা ঘুমোচ্ছে, আর গোপু সোনার মাথার কাছে জানলার পাল্লাটা আমি কিন্তু খুলতে চলে এসেছি। এই জানলাটা মা সকাল সকাল হলেই খুলে দেয়। আজ দেখলাম বন্ধ, মা গেছে স্নানে। আর আমি দেখলাম মা স্নানে যাওয়ার আগে ফুল তুলেছে। দেখো ফুল তোলা রয়েছে, আর সব সাদা ফুল আজকে ফুটেছে, অন্য জবা টবা আজকে কিছুই ফোটেনি। তো আর এই যে গোপু সোনা ঘুম করছে, আর মা কিন্তু এক্ষুনি স্নান করে থেকে এসে কিন্তু পুজো দেবে। আর গোপু সোনাকে তুলে তো এখন বসিয়ে দেবে, খেতে দেবে, পুজো দেবে। তো এদিকে দেখো আজকে কিন্তু দেখো 7টা বাজে মোটে, কি রোদ্দুর দেখো, কি প্রচণ্ড রোদ দেখছো। নারকেল গাছে ফাঁক দিয়ে সূর্যি মামা উঁকি মারছে। হ্যালো বন্ধুরা, সাইনিং রেনবো ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন শুরু করছি। তো তোমরা নিশ্চয়ই আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো চলো আজকে একটা নতুন দিনের সাথে থাকো, আমার সাথে তোমরা থাকো, আমিও আছি তোমাদের সাথে। তো দেখতে থাকো আজকে সারাদিনের কাজকর্ম। তো সকালবেলা উঠে দেখো স্নান টান সেরে নিয়েছি, বাসি কাজ সেরে রোজকার মতো। আর এবার যাব, বসিয়েও দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। তো চলো দেখাই, ভাত বসিয়ে দিয়েছি, ছেলে আর মেয়ে খাবে ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছে। তো এই যে দেখো, এই যে ভাত হয়েও গেছে, ঠিক আছে, ভাত দেখো আর একটু বাকি আছে। তো এরকমই নামাবো, নাহলে একদম ঘেটে গেলে আবার আমাদের বাড়ির কেউ খেতে চায় না, বেশি একটা নরম ভাত খেতে চায় না, বুঝেছো। তা এই নামানোর আগে, ফ্যানটা গালার আগে এই আলুটা আর ডিমটা তুলে রাখবো, নাহলে আমার এই ফ্যান গালার পর না ভাতের থেকে আলু ডিম তোলা খুব কষ্টকর হয়ে যায়, তখন ভাত ঘেটে মেটে একসার হয়ে যায়। দেখো নরম হয়েই গেছে, এই দেখো নরম হয়ে গেছে। চলো খুঁজে বার করি ডিমটাকে খুঁজে বার করি। এই যে পেয়েছি, দুটো দিয়েছি, দুই ভাই বোনের দুজনের জন্য টিফিন নিয়ে খাবে, তো ওই জন্য দুটো দিয়েছি, টিফিনে খাওয়ার জন্য দিয়েছি। চলো এক হাতে ফোন নিয়ে না খোঁজা যাচ্ছে না, ঠিক আছে, খুঁজে খুঁজে বার করি, আসছি তারপরে। নুন তেল দিয়ে ভালো করে আলুটাকে মেখেছি, লঙ্কাটা দিইনি, কেন মেয়ে খাবে তো, তার জন্য নুন তেল দিয়ে আলু ভাতে মাখা হয়ে গেছে। আর এই যে গরম গরম ভাতে ঘি নিয়ে নিলাম, ঘি দিলাম। আর এদিকে আছে ডিম সিদ্ধ, এটা ছেলের আর এইটা মেয়ের, দুটো থালা বেড়ে ফেলেছি ভাত। আর এটা হচ্ছে আমার ছেলে মেয়ের সকালের প্রিয় খাবার, যতই যাই থাকুক ভাতটা হলো ওদের প্রিয় খাবার। তো দুই ভাই বোনে বসে পড়েছে খেতে, সকালে টিফিন করতে। আর এই দেখো মেয়ে আজকে একা একা খাবে বললো আমি একা একাই খাবো মা, তোমাকে খাইয়ে দিতে হবে না, যখন আমি পারবো না, আমার ইচ্ছা করবে না, তখন তুমি আমাকে খাইয়ে দিও। আমি বললাম ঠিক আছে তাই হবে, যতটা পারি ততটা একা একা খাক। আর এটাই কিন্তু উচিত, বাচ্চা তো, বাচ্চাদের একটু একা একা বড়োদের সাথে খেতে দিতে হয়, তাহলে কি হয় বলো তো, ওরা একা একা খেতে শেখে। আর অ্যাক্টিভিটি যত থাকে তত কিন্তু ভালো, তাই জন্য যতটা পারে খাক, তারপরে না পারলে খাইয়ে দিলাম লাস্টে। আর এদিকে এখন বাজে 12টা, তো 12টার সময় ছেলে স্কুলে যাচ্ছে, কেন বলো তো, আজকে ছেলে স্কুলে খাতা দেখাবে, তো তাই জন্য যাচ্ছে। আর ভীষণ কষ্ট, বাইরে প্রচুর রোদ, কিন্তু কি করবে, যেতে তো হবে। আর আমি এই দেখো 12টার সময় ছাতু মুড়ি নিয়ে বসেছি, আর এইভাবে একটু বেশ টাইট টাইট করে মাখতে না মেখে খেতে আমার ভালো লাগে, পাতলা পাতলা একদম ভালো লাগে না আমার খেতে। আর অনেকেই ছাতুর জল খাও তোমরা, আমি ছাতুর জলটা একদম পছন্দ করি না, আমি একটু এরমভাবে ঘন ঘন করে মেখেই ভালোবাসি। তো খেয়ে নিই চলো, হ্যাঁ, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে, সব কাজ গুছাতে গুছাতে। দেখো বন্ধুরা মাথায় ব্যান্ড দিয়ে দিয়েছি, কেন বলো তো, একটা জিনিস দেখাই তোমাদের, ঠিক আছে, এই যে কাটি নিয়েছি, ঠিক আছে, এটা দেখো গরমের একদম, এই এত রোদের তাপ বাইরে, ঠিক আছে, এই রোদের তাপের থেকে স্কিনটাকে তো রক্ষা করতে হবে। আর স্কিনটা ওই যে কোনো দিন একটা ক্রিম পাউডার মেখে নিলাম, তাহলে কিন্তু স্কিন কিন্তু ট্রিটমেন্ট হয় না, স্কিনের ট্রিটমেন্ট প্রতিদিন করতে হয়। আমরা যেরকম জলটা খাওয়া আমাদের খুব প্রয়োজন, জলটা তো খাবো, তার সাথে সাথে স্কিনটাও কিন্তু। তো চলো কি ইউজ করছি, আমি কি ইউজ করি রোজ তোমাদের দেখাই। বাটি নিয়ে নিয়েছি, আর এদিকে নিয়ে নিয়েছি
এই যে বেসন, দেখো বেসন নিয়ে নিচ্ছি। কারণ আমি একা নয়, আমার ছেলে এখন রোদের থেকে বাড়ি আসবে, আর আমার বরকেও মাখাবো, ঠিক আছে। আর আমার ছেলেও রোদ থেকে বাড়ি আসবে, একদম দেখেছি তো এখন তো কটা বাজে, এখন 1টা বাজে, আর বাইরে কি প্রচণ্ড কড়া রোদ, ঠিক আছে। এই রোদ্দুর থেকে আসলে তো মুখ, জানো তো আমাদের মুখ গা হাত পা কী হয়ে যায়, পুরো কালো ঝুল, তো সেইটাকে তো স্কিন মানে ট্যান কেয়ার তো করতেই হয় একটু, হ্যাঁ, তো ট্যান রিমুভের জন্য এই দেখো 1 চামচ মতো মধু নিয়ে নিয়েছি, ঠিক আছে। এই যে দেখো তোমরা, এটা 8খানা পাতিলেবু, দেখো পাতিলেবু নিয়ে নিয়েছি, এগুলো এবং দাগ দাগ ছোপ যার যার থাকে লেবুতে, রান্নার হলুদ দিচ্ছি, দিয়ে দেবো কাঁচা দুধ, এই দেখো কাঁচা দুধ, ঠিক আছে। অল্প অল্প করে দেবো, অল্প অল্প করে মেশাবো। পাউডারও দেয়, তো আমি দিই না, কফি পাউডারটা সবসময় হাতের কাছে থাকে না, ঠিক আছে। শীতকালে থাকে কফি পাউডার, কিন্তু কফি পাউডারটা আমার দেওয়ার, আমি দিই না খুব একটা, আমি এইগুলোই দিয়ে নিয়েছি। এরকম ঘন ঘন করে করে নেবে, হ্যাঁ, একদম যেন পাতলা না হয়, একদম যদি পাতলা হয় না মুখে মাখতে অসুবিধা হবে, তো এরকমভাবে দেখো এইভাবে স্কিনে ইউজ করবে। পুরোটা দিয়ে একটু রেখে দেবে, কিছুক্ষণ রেখে দেবে, কিছুক্ষণ রেখে দিয়ে তারপর তোমরা ঠান্ডা জল দিয়ে পুরো ধুয়ে দেবে। আজ অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা, 3:25 বাজে, ছেলে এলো, তারপরে কিন্তু ভাত বেড়ে সবাই মিলে খেলাম। আমার মেয়ে পর্যন্ত আজকে বসেছিল দাদার সাথে খাবে, আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড 3জনে মিলে আর ছেলে 4জনেই খেয়ে নিলাম। আজকে করেছি বেগুন ভাজা, আর এদিকে ডিম সিদ্ধ, ডাল আর ভ্যাট পাঁপড় ভাজা। এই হলো আজকে দুপুরের খাবার। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট একটু শেয়ার করে পাশে থেকো। টাটা বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওয়।